أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه أو كما قال النبي صلى الله عليه وسلم موتك كل ناس شارب قبر بيت كل ناس داخل شذ جودش رحمة للعالمين مسجد يوشد همار زمين. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি আমার দিনের গভীর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমাদের আলোচনা চলতেছিল যে একজন নেককার মানুষ মৃত্যুবরণ করলে তার অবস্থা কি হয় এবং একজন বদকার মানুষ মৃত্যুবরণ করলে তার অবস্থা কি হয়, এই নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই ব্যাপারে ইরশাদ করেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব জানোয়ার তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, প্রত্যেকটা মানুষই চায় মৃত্যু থেকে পলায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দেয়া বলেন, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। দুনিয়ার মানুষ যদি সাত জমিনের যে কোথাও জায়গায় করে পলায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে ডাক দেয়া বলেন, ফাইন্নাহু তাফিরুনা মিনহু মুলাকীকুম, মওত তোমার সাথে যেখানেই থাকো সেখানেই সাক্ষাৎ করবে। পলায়ন করার কোনো সুযোগ নেই। কিন্তু মানুষ চায় আমি মৃত্যুবরণ না করি, আরো কিছুদিন জীবিত থাকি, এটা মানুষের আশা আকাঙ্ক্ষা। কিন্তু আল্লাহ তাআলা সুস্পষ্ট জানায় দিলেন, মানুষ তুমি যতই চাও, দুনিয়া তোমার ভালোবাসার জায়গা, দুনিয়া তোমার সন্তানাদি আছে,
পিতা মাতা আছে, আত্মীয় স্বজন আছে। আল্লাহ, কত মানুষ এমন আছে যাদেরকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আদরের নাতিরে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ভালোবাসার মানুষদেরকে দেখলে মনটা চায় আরো কিছু সময় তার সাথে অতিবাহিত করি। এমন কিছু জায়গা আছে দুনিয়ার মধ্যে, এমন এমন ভালো কিছু জায়গা আছে, এমন সুন্দর কিছু দৃশ্য আছে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বানায় রাখছেন। এই জায়গাগুলোর মধ্যে গেলে মানুষের মনে চায় কিছুক্ষণ দেখি, মনে চায় কি চায়। এমন নদী আছে, নদীর মধ্যে ঘুরতে গেছে, ওই নদীটার কাছ থেকে মানুষ আসতে চায় না, চায় আরো 10 মিনিট নদীর পাড়ে দাঁড়ায় নদীর সুন্দর দৃশ্যটা অবলোকন করি। তেমনি ভাবে ঘরের মধ্যে যখন একটা নেককার, পরহেজগার, দিনদার, মুত্তাকি একজন স্ত্রী লোক থাকে, একটা মানুষ চায় না ওই নেককার স্ত্রী থেকে দূরে সরে যাইতে। একটা মানুষ কখনো চায় না একজন কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তানটা দূরে সরে যাক, ওই কলিজার টুকরা সন্তান থেকে সে দূরে থাকুক, এটা কোনো বাবাও চায় না, কোনো মাও চায় না। মোহতারাম হাজির, কিন্তু মৌত এমন একটা ভয়ঙ্কর জিনিস, মৌত এমন একটা ভয়ঙ্কর বিষয়, বলতেছে বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়, সন্তানের কাছ থেকে বাবাকে আলাদা করে দেয়, মার কাছ থেকে কলিজার সন্তানকে ছিনায় দেয়া যায়, মার কাছ থেকে কলিজার সন্তানকে ছিনায় নেয়, সন্তানের কাছ থেকে কলিজার টুকরা মাকে ছিনায় নেয়, কোনো তারতম্য করে না, কোনো সময় দেয় না। ولا يؤخر الله أجلهم ولا يؤخر الله إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستكبرون। সবে মাত্র একটা কলিজার টুকরা সন্তান জন্মগ্রহণ করেছে, 10 বছর পর্যন্ত সন্তান হয় না, 20 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখে না, বিবাহ করেছে 20 বছর আগে। আল্লাহর কাছে চাই, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করে আর চাই, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো। কিন্তু আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে রাখে। 20টা বছর অতিবাহিত হওয়ার পরে ওই ফুলটাকে আলোকিত করে আল্লাহ তাআলা একটা সুন্দর সন্তান দান করলেন, কিন্তু ওই সুন্দর সন্তানটার হায়াত ছিল মাত্র 2 মিনিট। আল্লাহ তাআলা হযরত জিবরীল আলাইহিস আদেশ করেন, যাও ওই যে মা জননী 20 বছর পরে একটা সন্তান পেয়েছে, তার কলিজা ঠান্ডা হয়ে গেছে, সেই কলিজার টুকরা সন্তানকে ছাড়তে চায় না, খুব আদর করে বড় করতে চায়। এই মা জননী তার সন্তানটাকে কখনো হারাতে চায় না। জিবরাইল আমিন, তুমি যাও ওই মায়ের কোল থেকে সন্তানের রূপটাকে বের করে নিয়ে আসো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন মৌতের সময় চলে আসবে, যখন মৃত্যু বলি আসবে, জিবরাইল আমিন ওই রূপটাকে 1 সেকেন্ডের কোনো সময় দিবে না, সাথে সাথে ওই ব্যক্তিটা যে অবস্থার মধ্যে থাকবে, যেখানে থাকুক না কেন, যে পরিবেশে থাকুক, নেককার পরিবেশে থাকুক, গান্দা পরিবেশে থাকুক, গান বাজনার মঞ্চে থাকুক, বয়ানের মঞ্চে থাকুক, যেখানে থাকুক না কেন, 1 সেকেন্ড দেরি করে না আজরাইল আমিন 1 সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিটার জানটাকে কবজ করে নিয়ে চলে যায়। তখন ওই মা কত কষ্ট ভোগ করে, বিপাক চিন্তা করে। এই জন্য বলা হয়েছে, মৃত্যু এমন একটা জিনিস, কলিজার টুকরা সন্তানকে মা থেকে বিচ্ছিন্ন করে দেয়, কলিজার টুকরা সন্তানকে বাবা থেকে পৃথক করে দেয়। এই মৌতের থেকে আমরা সবাই পলায়ন করার চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যতই পলাবার চেষ্টা করো, তোমাদের সামনে অবশ্যই মৃত্যু এসে সময় মতো হাজির হয়ে যাবে। 1 সেকেন্ড সময় দিবেন আমাদের, একটু চিন্তা করে দেখেন, 1 সেকেন্ড সময় আমরা পাবো। মোহতারাম হাজিরিন, এই জন্য বড় বড় উলামায়ে কেরাম বিশেষভাবে দিনরা বলেন যে মুমিন তো ওই ব্যক্তি, যে ব্যক্তিটা 24টা ঘন্টা মৌতের জন্য রেডি থাকে। এখন যদি আমার মৌত হয়, তাহলে আমি যেন ঈমানটা নিয়ে মরতে পারি, ওই ব্যক্তি প্রকৃত মুমিন, সর্বদা মৌতের জন্য তৈরি থাকে। কিন্তু আমাদের অবস্থা একটু চিন্তা করে দেখেন,
গত কয়েকদিন আগের ঘটনা মারিস্টলে করার মধ্যে ক্লাস চলতেছিল, ক্লাসের সময় অল্প 10 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে, বাচ্চাগুলা যার মার কাছে ফেরত যাবে। আর 10 মিনিটের মধ্যে সব ছাত্ররা চলে যাবে। 10 মিনিট সময় আল্লাহ তাদেরকে দেয় নাই। ওই সময় নির্ধারিত ছিল তাদের মৌত। সাথে সাথে দুর্ঘটনার মাধ্যমে কতগুলা বাচ্চা, মাসুম বাচ্চা জান্নাতের পাখি হয়ে গেছে। 1 সেকেন্ড সময় দেয় নাই। আফসোস 10 মিনিট পরে যদি হইতো একটা দুর্ঘটনা ঘটতো না, শুধু বিল্ডিং সাবধান। কিন্তু আল্লাহ তাআলা 10 মিনিটের সময় অপেক্ষা রাখেন নাই। ওই সমস্ত মানুষগুলোর হায়াত ওই দিন ওই সময়ের মধ্যেই ছিল। এই জন্য আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠায় দেয়া ওই সমস্ত শিশু বাচ্চাদেরকে জান্নাতের মেহমান বানায় দিয়ে চলে গেছে। আফসোস, এরকম স্পষ্ট দৃশ্য আমাদের চোখের সামনে। ছোট ছোট মাসুম বাচ্চা, গুনাহ নাই, কিচ্ছু বুঝে না, গুনার বয়স হয় নাই, এদেরকে আল্লাহ তাআলা 1 সেকেন্ড সময় দেয়। মৌত যখন নির্ধারিত ছিল সাথে সাথে সে ইন্তেকাল করেছে। কিন্তু আমাদের অবস্থা তো এরকম, আমরা বাড়ি গাড়ি করতেছি, কোনো চিন্তা নাই, বাড়ির কাজ করেছি, অমুক কাজ করেছি, অমুক কাজ করেছি, কিন্তু কোনোদিন চিন্তা করি না এই কাজটি করতেছি একের পর এক আমার দুনিয়া গোছানো হইতেছে। আখিরাত তো আমার চোখের সামনে, আমার আখিরাতটা বিন্দু পরিমাণও গোছানোর সময় আমার হয় না। বিন্দু পরিমাণ আখিরাত আমি গুছাইতে পারি নাই। আমার বয়স 60 বছর, 80 বছর, কখন জানি আমার মৌত চলে আসে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মানুষ, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করার পরে আমার কাছে ফিরে আসবে। যেমনি ভাবে আমি মানুষদেরকে সৃষ্টি করেছিলাম, দুনিয়ার জমিনে পাঠাইছিলাম তাদেরকে পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায়া দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সমস্ত মানুষ আমরা মৃত ছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের মৃত থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের মৃত শরীরটাকে হায়াত দিয়ে জীবিত করার কারণ কি? আল্লাহ এরপরেই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে এমন একটা জায়গায় প্রেরণ করতেছি, এমন একটা জায়গায় তোমাদেরকে প্রেরণ করব, ওই জায়গাটার নাম হলো দুনিয়া, যেটা আমরা সহজ ভাষায় বলি পরীক্ষার হল। এই দুনিয়াটা আমাদের পরীক্ষার হল। পরীক্ষার হলে আল্লাহ তাআলা পাঠায় দিলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন পরীক্ষার হলের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম? আমি দেখতে চাই সুন্দর দুনিয়া দিয়া, সুন্দর সন্তানাদি দিয়া, সুন্দর জাকজমক বিল্ডিং পায়া, সুন্দর জাকজমক আবার স্কুল পায়া, তোমরা কি আমি রবকে ভুলে যাও নাকি? এটা আমি চেক করতে চাই। আমি যে রব তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ জাতিকে, সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন দুনিয়ার বুকে। এই কারণে আল্লাহ তাআলা দেখতে চান আমরা কি দুনিয়ার চাকচিক্য পায়া, দুনিয়ার সন্তানাদি পায়া, বিল্ডিং পায়া, টাকা পায়া, বিলাস পায়া আমার রবকে ভুলে যায় কিনা কি? এই জন্য আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব, দেখতে চাই তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাকি আমি রবকে স্মরণ রাখব। যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে এসে তার নিজের রবকে স্মরণ রাখবে, কিয়ামতের কথা স্মরণ রাখবে, কবরের কথা স্মরণ রাখবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করার কারণে মৌতের সাথে সাথে আমি আল্লাহর জান্নাতে ওই ব্যক্তিটাকে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। গোজারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম,
আমরা এই দুনিয়ার মোহে আটকে গিয়েছি। দুনিয়ার মায়া আমাদের মধ্যে এমনভাবে ঢুকেছে, দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝতে চাই না, অথচ চোখের সামনে তাজা তাজা প্রাণগুলো জ্বলে যাচ্ছে। চোখের সামনে মা জ্বলে যায়, মায়ের সামনে সন্তান চলে যায়, দাদার সামনে নাতি চলে যায়, নাতির সামনে দাদা চলে যায়। প্রত্যক্ষদর্শী হইয়া কোনোদিন আমার মাথায় এই চিন্তা আসে না, আরে আমি তো একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে খবরে চলে যাব। মোহতারাম হাজিরিন, এগুলো আসলে চিন্তার বিষয়। আমাদের কেন দেমাগের মধ্যে ঢুকে না? আফসোস, আল্লাহ তাআলা আমাদেরকে ভোগবিলাসিতার জন্য পাঠায় নাই। একটা মানুষ দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়াও তার জন্য প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। প্রথমে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ শিক্ষা দিয়েছেন যে আমার কাছে দুনিয়ার কল্যাণের জিনিস চাও। ওয়াফিল আখিরাতি হাসানাহ, দুনিয়ার চাইতে কি আখিরাত ভুলে যায় না? সাথে সাথে দুনিয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আখিরাত সংযুক্ত করে দিলেন। দুনিয়া চাইবা ঠিক আছে, ওয়াফিল আখিরাতি হাসানাহ, এই জিনিসটাও চাইতে ভুলে যাও না। এই জন্য একসাথে লাগাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। ও আল্লাহ, আমার জন্য দুনিয়ার কল্যাণকর জিনিস দান করেন। সাথে সাথে আল্লাহ স্মরণ করে দিলেন, ও আমার বান্দা, দুনিয়ার ভালো জিনিস তুমি পাইবা, দুনিয়ার বাড়ি তুমি পাইবা, কিন্তু স্মরণ রাখো তোমাকে যে জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার থেকে উত্তম আমল করতে পারে, কে কার থেকে সুন্দর আমল করতে পারে, কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কে তাহাজ্জুদের নামাজ পড়ে, কে জিকির করে, কে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে, কে আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে কোনো কটূক্তি করলে শাহাদাতের তামান্না নিয়ে মুক্তিযোদ্ধা শাহাদাতের তামান্না নিয়ে মহাসড়কে বিশ্ব সড়কে নেমে যায়। এগুলো আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই বান্দাকে অবলোকন করতেছে। মোহতারাম হাজিরিন, কোন বান্দা যখন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করবে, শেষ বয়সে এসে যখন সে দুর্বল হয়ে যাবে, আল্লাহ তাআলাকে সাজদা করতে পারবে না, ওই দুর্বল বান্দার উপর আল্লাহ তাআলার কত অনুগ্রহ। বান্দাটা মসজিদে আসতো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, রাত্রেবেলায় তাহাজ্জুদ করতো, জিকির করতো, সকালবেলায় কোরআন শরীফ তেলাওয়াত করতো। এখন দুর্বল অসহায়, কোরআন পড়তে পারে না। নবীজি জানালেন, ওই ব্যক্তি যে যৌবনকালটা আল্লাহ তাআলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন পড়েছে, জিকির করেছে, নামাজ পড়েছে, বৃদ্ধ বয়স হয়ে গেছে, দুর্বল, মসজিদেও যাইতে পারে না, মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, নামাজটাও পড়তে পারে না, জিকির করবে দূরের কথা, কথাই বলতে পারে না। এমন অসুস্থ মাযুর ব্যক্তিটা যৌবনকালে যে যে ইবাদত করত, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ওই বান্দাটাকে সুস্থ অবস্থায় যে যে ইবাদতগুলো করত, আমি আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় ওই বান্দাকে ওই ইবাদতের সওয়াবগুলো ধারাবাহিকভাবে তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার উপর কত দয়া করেন। কিন্তু আমি অসুস্থ হয়ে গেলে রবকে ভুলে যাই, বিপদে পড়লে রবকে ভুলে যাই, পয়সা হয়ে গেলে রবকে চিনি না, ক্ষমতা হয়ে গেলে রবকে চিনি না, সন্তানাদি হয়ে গেলে রবকে ভুলে যাই, আবার ক্ষমতা হয়ে গেলে রবকে ভুলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোর দুর্বল সময় তুই চলতে পারিস না, তোর অক্ষমতা তুই কিছুই করতে পারিস না, কিন্তু আমি আল্লাহ তোকে বলি নাই। দুনিয়ার মানুষ নিজের সন্তান বাবা যখন দুর্বল হয়ে পড়ে, ঘরের মধ্যে পায়খানা করে, বিছানার মধ্যে পায়খানা করে, বিছানা নষ্ট করে দেয়, আরে সন্তান ওই বাবার কাছে ঘেঁষতে চায় না। কথা ঠিক না বেটি? অনেক সন্তান এমন আছে ঘেঁষতে চায় না, অনেকে অনেক সেবা যত্ন করে, ভিন্ন কথা, কিন্তু অনেক স্ত্রী আছে ওই স্বামীর কাছে আর যাইতে চায় না দুর্গন্ধের কারণে। অসুস্থ, মারাত্মক অসুস্থ, বিছানার মধ্যে পড়ে গেছে, মুরব্বী মানুষটাকে কেউ সেবা করতে যায় না, ওই মানুষটাকে ঘৃণা করে। কিন্তু এই মানুষটা জীবনে করে আল্লাহ থেকে ডাকে নাই, জীবনে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে নাই, আল্লাহর জিকিরও করে নাই, কোরআনও শিখে নাই, হাদিসও পড়ে নাই, মসজিদ কি জিনিস চিনে নাই, কিন্তু এখন দুর্বল অসহায়, কেউ তার কাছে আসে না। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দা
ঘন্টা বিদ্যমান। 24টা ঘন্টা আল্লাহ তাকে পাহারা দেয়। 24টা ঘন্টা ফেরেশতা বানায় ওই ব্যক্তিটাকে পাহারা দেয়। কানের পর্দার সামনে ফেরেশতা দাঁড় করায় দেয়, নাকের পর্দার সামনে ফেরেশতা দাঁড় করা দেয়, চোখের সামনে ফেরেশতা দাঁড় করা দেয়। ওই ব্যক্তির হাত দুর্বল, হাত দাঁড়াইতে পারে না, হাত অবস্থায় গেছে। চোখের মধ্যে পিঁপড়া আসে, কেতুর লেগে থাকে, পিঁপড়া কেতুর খাইতে আসে। ওই দুর্বল বান্দারা দুর্বলের কারণে ছড়াইতে পারে না। আল্লাহ তাআলা ফেরেশতা দাঁড় করা দেয়, ওই কাজ পর্যন্ত পিঁপড়াকে ঘেঁষতে দেয় না। আল্লাহ তাআলা কানের মধ্যে পিঁপড়া আসতে চায়, দুর্বল বান্দার দুর্বলতার কারণে পিঁপড়াকে সরাইতে পারে না। আল্লাহ ফেরেশতা দাঁড় করায় কয়, না না, এই বান্দার যদি আমাকে ভুলে গেছিল, এই বান্দার যদি আমাকে ভুলে গেছে, আমার নামাজ পড়ে নাই, আমার হুকুম মানে নাই, কিন্তু আমি নিজেই বান্দারে বানাইছি, এর প্রতি ভালোবাসা আমার অনেক বেশি, আমি নিজ হাতে পুত্র দিয়া দিয়ে বানাইলাম, সারা জীবনের আমি খাওয়াইলাম, সারাটা জীবনের আমি শক্তি সংস্কার করে চলাফেরার শক্তি দিয়েছি, সারাটা জীবন সুস্থ সবল অবস্থায় ফলমূল হয়েছি। এখন এই বৃদ্ধ অবস্থায় আমি তাকে বলতে পারবো না যদি আমার ইবাদত করে নাই, কিন্তু আমিও ওই বান্দার দিকে তাকায় থাকি। যদি কোনোদিন তার মুখ দিয়া তওবা বের হয়ে যায়, কোনোদিন সেই ব্যক্তিটা বুঝতে পারে আমার ভুল হয়েছে, আমি আল্লাহকে বলে ভুল করেছি, আল্লাহ বলেন ওই বান্দা তওবা করবে, তওবা করার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতি বান্দা হিসাবে বুকের মধ্যে জড়ায়া দেই। জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিচ্ছু করে নাই, রোজাও রাখে নাই, কোরআন পারেই না, কিন্তু আল্লাহ বলেন যদি শুধু তওবা করে। তওবা কি জিনিস? বলছে জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, কেউ দেখে নাই, আমার মালিক আমাকে দেখেছে, কেউ আমাকে শাস্তি দিতে পারবে না। খুব গোপনে গোপনে আমি গুনার কাজ করেছি, কেউ আমাকে দেখে নাই, শাস্তির আওতাভুক্ত হই নাই, কিন্তু আমার মরতে হবে, কবরে যেতে হবে। আমার রব আমাকে দেখেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, ওই রব আমাকে 24টা ঘন্টা দেখেছে। কিছুদিন পরে হয়তো ওই রবের সাথে আমার মোলাকাত হবে। আহারে, এই গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার অবস্থা কি হবে? বান্দা হলো সূচনা মনের মধ্যে আয়রা আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে তওবা করে। আল্লাহ তাআলা ওই বান্দার তওবা, নামাজ পড়ে নাই তো কি হয়েছে, গুনাহ করেছে সারা জীবন তো কি হয়েছে, ওই আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার চেয়ে আপনার চেয়ে হাজার কোটি গুণ মহব্বত বেশি করে, সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিয়ে আল্লাহর বন্ধু বানায় নেন। মুহতারাম হাজিরিন, কিন্তু চিন্তার বিষয় হইল এত সুন্দর রহমান, এত সুন্দর রহিম গুণওয়ালা যে আল্লাহ আমাকে এখনো সুস্থ রেখেছেন, সুস্থ স্বাভাবিকভাবে আমাকে জীবন করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমি আজও পর্যন্ত রবের ডাকে 5 ওয়াক্ত মসজিদে আসতে পারলাম না। রবের ডাকে এখনো আমি আল্লাহর ডাকে 5 ওয়াক্ত মসজিদে আসার সুযোগ আমার পাই। মুহতারাম হাজিরিন, মৌত কিন্তু একদিন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ মরে যাবে। আপনার আমার দাদা বেঁচে নাই, বর দাদা বেঁচে নাই, এর উপরে যত মানুষ ছিল, আমরা যে বংশ থেকে উৎপত্তি হয়েছে ওই বংশ নাই, আমার বড় ভাই নাই, আমার মা নাই, বাবা নাই, চোখের সামনে সবাই চলে গেল, কোথায় গেল? আমি একদিন থাকবো না, সাদা কাপড়ে মোড়ায়া গুরুস্থানে আমাকেও নিয়ে যাওয়া হবে, মসজিদের মাইকে আমার নাম এলান হবে, অমুক ব্যক্তি আর দুনিয়ার জমিনে নাই। সকল মানুষ আসবে, কান্না করবে সাময়িক সময়ের জন্য, সাদা কাপড়ে মোড়ায়া, টাকা পয়সাও দেবে না, ধন সম্পদও দেবে না, সন্তান বলবে না আমার বাবার সাথে আমি থাকবো, এ কথাও বলবে না। সুন্দর করে গুরুস্থানে নিয়ে যাবে, গুরুস্থানে নিয়ে 2 জন ব্যক্তি গুরুস্থানের মধ্যে নামবে, শেষ নামা। 2 জন ব্যক্তি গুরুস্থানের ভিতরে নামবে, কবরের মধ্যে নাইবা আপনারা ধৈরা আস্তে করে কবরের মধ্যে শোয়া দিবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। প্রত্যেকের বেলায় এরকম হবে, আমার বেলায় হবে, আপনার বেলায় হবে, প্রত্যেকের বেলায় মানুষ বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার প্রশ্ন হলো এই দোয়ার অর্থ কি?
আমার প্রশ্ন হলো, এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ এই ব্যক্তিটাকে আমি আপনার রসুলের সুন্নত মোতাবেক সারা জীবন আমল করেছে, আপনার রসুলকে ভালোবেসে সে মৃত্যুবরণ করেছে, এখন আমি কবরের মধ্যে রাখতেছি, আপনার রসুলের রিসালাত অনুযায়ী আপনার রসুলের মিল্লাতে আমি এই ব্যক্তিটাকে কবরের মধ্যে শোয়াইতেছি। মোহতারাম হাজিরিন, এই কথা প্রত্যেকের বেলায় বলা হবে, কিন্তু আমার প্রশ্ন হলো, যে ব্যক্তিটাকে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই ব্যক্তিটা জীবনে মসজিদে আসায় নবীজির সুন্নাত কি জিনিস সেই ব্যক্তি জেনে নাই। আল্লাহ মাফ করুন, নবীর সুন্নাত দাড়ি কি জিনিস, দাড়ি রাখতে হবে, নবীর সুন্নাত কোনোদিন রাখে নাই। ওই ব্যক্তিটাকে কবরে রাখা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথচ তার মুখের মধ্যে সনদ নাই। কেউ রাগ করবেন না, কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। না আমরা যে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির মিল্লাতে তোমাকে কবরের মধ্যে শোয়া দিলাম, কিন্তু নবীজির মিল্লাত আমার চেহারার মধ্যেই দেখা যায় না। মোহতারাম হাজিরিন, এই কথা বলার পরে যখন এই ব্যক্তিরা কবর থেকে উঠে যাবে, সকল মানুষ মিলেমিশে তার কবরের উপর মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই কথা তাকে শোনায় দেই, মিনহা খলাকনাকুম, ও মৃত ব্যক্তি, তোমাকে যেখানে রাখা হচ্ছে, যেই মাটির মধ্যে তুমি কবরস্থ হয়েছ, মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, এখন আমরা সবাই মিলে তোমাকে এই মাটির মধ্যে দাফন করে দিচ্ছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, এই মাটি থেকে তোমাকে বের করে নিয়ে যাওয়া হবে। এই কথাটা আমরা তাকে শোনা দেই, শোনায় বলে এবার ঠান্ডা মাথায় এখানে বসে থাকে, আত্মীয় স্বজন সবাই চলে যায়, এই কথাটা তারা শোনায় দেই। মাটির তৈরি ছিলাম, মাটিতে দাফন হইলা, আবার এই মাটি থেকে তুমি বের হইলাম, এই কথা শোনানোর অর্থ কি? এই কথা শোনানোর, এই কথা বলার অর্থ কি? দুনিয়ার জীবনে তুমি বহু দাম্ভিকতা করেছ, মাটির দিকে তাকা হাঁটো নাই, মাটির মধ্যে জোরে জোরে পদাঘাত করেছ, অহংকারে মাটি দম্ভ করে হেঁটেছ মাটির উপরে। আরে মানুষ কোনোদিন ভাবো নাই এই মাটির দ্বারা তোমার সৃষ্টি, মাটি থেকে শিক্ষা নেওয়া নাই, মাটিকে পাইলিং করে ছিদ্র করে 40 ফুট নিচে নেওয়া হয়। মাটি কোনোদিন বলে না, হ্যাঁ বেটা আমার সাথে এমন জুলুম করো কেন? মাটির উপরে কত আঘাত করা হয়, কোনোদিন মাটি বলে না আমাকে কেন আঘাত করো, আবার কি অপরাধ। ও বান্দা, তুমি মাটি থেকে কোনোদিন শিক্ষা নেওয়া নাই। মানুষ কিছু বলার আগে ফুসলে উঠেছ, ক্ষমতার বাহাদুরি, অহংকারী তাকাব্বুরি, একজন একটা গালি দিয়েছে, তাকে পাথর মেরে হত্যা করে দিয়েছ। কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, ইটা মেরে তাকে শহীদ করে দিয়েছ, ক্ষমতা ছিল। কোনো অপরাধ নাই, একটা মহিলা রাস্তার মধ্যে বের হয়েছে, তাকে ধরে নিয়ে দর্শন করে তাকে জীবন্ত মানুষটাকে হত্যা করে দিয়েছ, ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল। আরে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা কিছুই বোঝে না, মাসুম বাচ্চা কিছুই বোঝে না, যৌনতা কি জিনিস বুঝে না। ওই মাসুম বাচ্চাটার সাথে মনে করে ওই বাচ্চাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। এই বাচ্চাটা বুঝতেই লাগবে না কি জিনিস। এই মানুষটাকে দুনিয়া থেকে তারা দিচ্ছ, দুনিয়ায় থাকতে দাও নাই, মনে করছিল দুনিয়া তোমার, স্পষ্ট শুনে রাখো দুনিয়া তোমার হওয়ার কারণ মানুষকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। এই সাহস তোমাকে কে দিল? এই দুনিয়া কার? এই দুনিয়া একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আসার পরে মনে করি এই দুনিয়াটা আমার, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলবো, যাকে ইচ্ছা হত্যা করবো, যাকে ইচ্ছা জেলখানায় দিব, যাকে ইচ্ছা জেলখানা থেকে বের করে দিব। মোহতারাম হাজিরিন, ওই কথার অর্থ হইল মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে সৃষ্টি হয়েছিল। এই মাটির দুনিয়ায় অহংকারের শেষ ছিল না, আজকে তোমাকে এই মাটির মধ্যেই দাফন করে দিলাম। পারলে এখন এই মাটি বের করে দুনিয়ার মুখে ফেরত আসো।
কোনো মানুষ পারবে? যেই মানুষটাকে কবরে রাখা হয়েছে ওই মানুষটা জীবনে কোনোদিন কবর থেকে ফিরত আসতে পারবে? পশ্চিম কালেও সম্ভব না। এই জন্য তাকে শোনা দেওয়া হয় মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুহতারাম হাজিরিন, এই জন্য কবরের মধ্যে আমাদের প্রত্যেকটা মানুষকেই শুইতে হবে। কবরের মধ্যে আমার প্রত্যেকটা ভাইকেই শুইতে হবে। শোয়ার পরে প্রত্যেকটা মানুষের কাছে সওয়াল জবাবের জন্য ফেরেশতা আসবে। যে নেককার পরহেজগার সালেহ মানুষ হবে, নবীজি বলেন ইযা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। যে মানুষটা দুনিয়ার মধ্যে মানুষের উপর অন্যায় করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই, নামাজ ছাড়ে নাই, মিথ্যা বলে নাই, ঘুষ খায় নাই, সুদ খায় নাই, সঠিকভাবে চলেছে, কোরআনের উপর আমল করেছে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা কবরে শোয়ার সাথে সাথে তার কোনো চিন্তা থাকবে না, যার কোনো ভয় থাকবে না। কোরআনটা একটা মানুষ আকারের রূপ ধারণ করে তার মাথার কাছে চলে আসবে। কোরআন আইসা হইতে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে মাও রাব্বুকা ওয়া মান দীনুকা, এই প্রশ্ন করার সাথে সাথে কোরআন বলবে তুমি কি আমাকে চিনো না? আমি তো ওই রবের কোরআন, যেই রবের প্রশ্ন তুমি তার কাছে করতেছো, আমি তার পক্ষে হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। এই প্রশ্ন করার দরকার নাই, তুমি চলে যাও। ওই ব্যক্তিটাকে সুন্দরভাবে ঘুম পাড়ানো হবে। এই কোরআনটাকে আস্তে আস্তে প্রত্যেকটা পদক্ষেপ ফুলসিরাত মিজান সমস্ত গাড়িগুলো নিজে সাহায্য করে জান্নাত পর্যন্ত পৌঁছেছে। এর বিপরীতে যেই ব্যক্তিটা জাহান্নামে হবে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, কোনো অপরাধ নাই, পাথর মেরে মানুষকে শহীদ করে দিয়েছে, কোনো অপরাধ নাই, 30 বছর জেলখানায় ধরে রাখছে, কোনো অপরাধ নাই, 20 বছর জেলখানায় রাখছে, কঠিন রিমান্ড দিয়া বন্ধু করে দিছে। আরে শুধু তাই না, হাসপাতালের মধ্যে ইঞ্জেকশন দিয়া ওই ব্যক্তিটাকে শহীদ করেছে। সব কিছু আল্লাহ তাআলার খাতার মধ্যে সুস্পষ্ট লিপিবদ্ধ আছে। কি অবস্থা হবে? দুনিয়ার বাহাদুরি চিরস্থায়ী না, দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না। ওই কবরে গেলে প্রত্যেকটা মানুষ অসহায়, নাকি প্রত্যেকটা মানুষ অসহায়, তারা নেক আমল ছাড়া। যে ব্যক্তিটার নেক আমল থাকবে শুধু ওই ব্যক্তিটাই ক্ষমতাশালী হবে, ওই ব্যক্তিটাই শক্তিশালী পুরুষ হবে, গর্জন থাকবে দুনিয়ার মধ্যে যেমন গর্জন দিয়েছে কাফের বেঈমানেরা, ক্ষমতাবানেরা যেমন দমক দিয়েছে, নেককার বান্দা কবরে গিয়ে শক্তিশালী হবে, জান্নাতি মানুষ হবে, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের হাফেজ কত শক্তিশালী! আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে আমি এই ক্ষমতা দিব না, একজন কোরআনের হাফেজকে আমি এই ক্ষমতা দিয়ে দিব। কোরআনের হাফেজ, জাহান্নাম নির্ধারিত, জাহান্নাম ফরজ। ওই ব্যক্তিকে ডেকে বলবে এটা আমার বাবা, এটা আমার ভাই, এই লোকটা আমাকে মাদ্রাসায় 2 মাস 1 মাস পরে বেতন দিয়ে আমাকে সে রিজিকের ব্যবস্থা করেছে। এই ব্যক্তিটা আমি অসুস্থ হয়েছিলাম, আমার সেবা দিয়েছিল। এই ব্যক্তিটা আমাকে বন্যার পানি আগায় দিয়েছিল। এই ব্যক্তিটা আমাকে পাঞ্জাবি বানায় দিয়েছিল। এই ব্যক্তিটা আমার টুপি ছিল না, টুপিটা ছিঁড়া ছিল, আমাকে টুপি কিনে দিয়েছিল। এই তো সেই ব্যক্তি যে আমাকে মহব্বত, মাঝে মাঝে ডাইকা নিয়ে দোকান করে বসায় রুটি খাওয়াইতো, মাঝে মাঝে ডাইকা নিয়ে বাসায় নিয়ে ভালো খাবার খাওয়াইতো। এই ব্যক্তিকে আমি আমার জান্নাতের সাথী হিসাবে দেখতে চাই। রব বলবে যাও, তোমার যাকে বলে চাই তুমি তাকে জান্নাতে নিয়ে চলে যাও। এই জন্য উলামায়ে কেরামদের সাথে ভালো মহব্বত রাখতে হবে, মাদ্রাসার ছাত্রদের সাথে ভালো আচরণ করতে হবে, এদের দুঃখ দুর্দশা আবার বুঝতে হবে। প্রয়োজনে এদেরকে একটা পাঞ্জাবি বানায় দিলেন, একটা টুপি কিনা দিলেন, এটা কিয়ামতের ময়দানে কোনো সাহায্য কাজে আসবে না। আপনার এই 50 টাকার টুপি কিনা দেওয়া খোদার কসম আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এজন্য করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী হওয়া, আখিরাতকে বোঝা, কবরকে চিনা, কবরে আলেমের খেদমত করা, উলামায়ে কেরামের তাজিম করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।